ফেনী করিডোর একদিকে চট্টগ্রাম বিভাগের প্রবেশপথ আর অন্যদিকে ভারত ও মিয়ানমারের গোপন নজরদারির রুট। অথচ এত গুরুত্বপূর্ণ এই জায়গায় আজও কোনো স্থায়ী সেনাঘাঁটির অস্তিত্ব নেই। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে নিরাপত্তা বলয় শক্তিশালী করতে এখন সময়ের দাবি ফেনীতে একটি পূর্ণাঙ্গ সেনাঘাঁটি। ভারতের চিকেন নেকের মতোই বাংলাদেশের এক ভয়াবহ দুর্বল পয়েন্টের নাম ফেনী করিডোর। মাত্র 25 কিলোমিটারের প্রস্থের এই সরু করিডোরে যদি একটি সামরিক আগ্রাসন হয় তাহলে চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে। অর্থাৎ দেশের অর্থনীতি, শিল্প এবং আমদানি রপ্তানির 90% কার্যত অচল হয়ে পড়বে। এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে সরকার, রাজনীতি বা প্রশাসনের মাথা ব্যথা কি আছে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে তুলে ধরব ফেনীতে সেনা ঘাঁটি নির্মাণের সবশেষ অগ্রগতির খবর, কোন মন্ত্রণালয় এই পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছে, কোথায় আছে ফাইলের অবস্থান সেটাও জানবেন। আলোচনা করব প্রাথমিক কনসেপ্ট নোট নামে সরকার যেটা তৈরি করেছে সেটা আসলে কি, আর কত দূর এগিয়েছে এই পুরো প্রক্রিয়া। পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই, আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভারত ঠিকই বুঝেছে তাদের শিলিগুড়ি করিডোরের গুরুত্ব, আর সেজন্য 40 কিলোমিটারের করিডোরে 3টি বিমান ঘাঁটি, একাধিক সেনা ঘাঁটি এবং গোয়েন্দা চৌকি বসিয়েছে তারা। অথচ বাংলাদেশের ফেনী করিডোরে আজ পর্যন্ত একটি সেনা ক্যাম্প পর্যন্ত স্থাপন করা হয়নি, যেখানে এই 25 কিলোমিটার করিডোরের একদিকে ভারত, আরেক দিকে বঙ্গোপসাগর। সরাসরি ঘিরে ধরার সুযোগ আছে ভারতের। ভারত যদি কখনো এই করিডোরে নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে চট্টগ্রাম হয়ে যাবে একেবারেই বিচ্ছিন্ন এবং বাংলাদেশ হয়ে যাবে কার্যত পঙ্গু। এই অঞ্চলের মানুষের বছরের পর বছর ধরে ফেনীতে সেনা ঘাঁটি দাবি জানিয়ে আসছে। ফেনীর রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে সুশীল সমাজ, এমনকি কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তাও সময় মতো এই দাবি জানিয়েছেন। স্বাধীনতার পর থেকে বিগত কোনো সরকারি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বিভিন্ন সময়ে নির্বাচনী ইশতেহার কিংবা প্রতিশ্রুতিতে ফেনীর সেনা ঘাঁটির নাম এসেছে ঠিকই, কিন্তু তা ফাইলের ধুলোয় চাপা পড়ে গেছে। সেনাবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও আনুষ্ঠানিকভাবে কখনো বড়সড় ঘোষণা আসেনি। তবে 2002 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেনানিবাসের প্রস্তাব দিলেও রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সেই উদ্যোগ আর বাস্তবায়ন হয়নি। এদিকে 2015 সালে আওয়ামী লীগ সরকার ভারতকে ফেনীতে 900 একর জমি ইকোনমিক জোনের নামে বরাদ্দ দিয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন আশার আলো দেখছেন এখন মানুষ। 2024 সালের আগস্টে শেখ হাসিনা পালানোয় অন্তর্বর্তী সরকার গঠনের পর হঠাৎ করেই কিছু খবরে নতুন করে আশাবাদের জন্ম হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশের সামরিক সক্ষমতা এবং নিরাপত্তা বাড়ানোর নানা উদ্যোগের মধ্যে নাম আসে ফেনীর সেনা ঘাঁটি নির্মাণের খবর। জানা গেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রাথমিক কনসেপ্ট নোট বা পিসিএন তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর ফেনী করিডোরে সেনা স্থাপনার বিষয়ে প্রাথমিক কনসেপ্ট নোটও তৈরি করা হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর বা 69 ইঞ্জিনিয়ার ব্রিগেড এখানে কাজ করতে পারে। যদিও এই নোট এখনো প্রকাশ্যে আসেনি, তবে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে এটি সেনা সদর দপ্তরে পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য। প্রিয় দর্শক, এবার জানবো প্রাথমিক কনসেপ্ট নোট মানে কি। প্রাথমিক কনসেপ্ট নোট হলো এমন একটি প্রস্তাবনা যেখানে সম্ভাব্য বাজেট, লোকেশন, নিরাপত্তার প্রয়োজনীয়তা আর কৌশলগত সুবিধাগুলো বিশ্লেষণ করে সরকারকে জানানো হয়। কোনো ঘাঁটি বা অবকাঠামো নির্মাণের যৌক্তিকতা আছে কিনা সেটিও এখানে উঠে আসে। ফেনী ঘাঁটির প্রস্তাবে কি আছে তা এখনো পুরোপুরি জানা না গেলেও এটুকু জানা গেছে এটি একটি কম্বাইন্ড স্থাপনা হবে, যেখানে সেনা ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন ও একটি ক্ষুদ্র অস্ত্রাগার থাকবে। প্রিয় দর্শক, বর্তমানে এই বিষয়টি নিয়ে কাজ করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিশেষ শাখা, যার সাথে কাজ করছে পরিকল্পনা কমিশনের
অবকাঠামো বিভাগ। ফেনীর ডিসি অফিস থেকেও জমি সংক্রান্ত কিছু খোঁজ খবর চাওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। তবে এখানেই দেখা দিয়েছে একটি বড় প্রশ্ন, এটি বাস্তবায়নে বাজেট আসবে কোথা থেকে? বাজেট ও বাস্তবায়ন চ্যালেঞ্জ নিয়ে একটু আমরা জানি। ফেনী ঘাঁটি নির্মাণের সম্ভাব্য ব্যয় হতে পারে 1200 থেকে 1500 কোটি টাকা। সেনাবাহিনীর পক্ষ থেকে যদি প্রস্তাব যায় তবে অর্থ মন্ত্রণালয়ের কাছে যেতে হবে প্রাক অর্থনৈতিক কমিটিতে। কিন্তু বর্তমান সরকার অন্তর্বর্তী পর্যায়ে থাকায় বড় কোনো বাজেট বরাদ্দ এখনই দেয়া সম্ভব নয়। ফলে দেখা যাচ্ছে কাগজে কলমে ঘাঁটির চিন্তা থাকলেও বাস্তবায়ন কিছুটা পিছিয়েই যাচ্ছে। সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনায় দেশের পূর্বাঞ্চলীয় সুরক্ষায় ফেনী ঘাঁটির গুরুত্ব আছে। আঞ্চলিক সহিংসতা, সীমান্ত উত্তেজনা বা প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা পাঠানোর লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা যাবে এই সেনা ঘাঁটিটি। বিশেষজ্ঞরা বলছেন এটি হলে দেশের ট্রানজিট শিল্ড আরও শক্তিশালী হবে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, যেখানে দেশের অন্য অঞ্চলে দ্রুত সময়ের মধ্যে সেনানিবাস গড়ে তোলা হয়, সেখানে সীমান্ত সংলগ্ন ঝুঁকিপূর্ণ এই এলাকায় দেরি করা হচ্ছে কেন? এত বড় একটি স্ট্র্যাটেজিক করিডোরে কোনো স্থায়ী সেনা উপস্থিতি নেই। এটা কি শুধু অবহেলা নাকি ভিন্ন কোনো কূটনীতিক হিসাব? প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনি আপনার মন্তব্য জানাবেন কমেন্ট করে। ফেনী ঘাঁটি শুধু একটি সামরিক স্থাপনা নয়, এটি হবে পূর্বাঞ্চলের নিরাপত্তা গার্ডিয়ান। সময় এসেছে যখন শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়নে এগিয়ে যেতে হবে। এখন সরকারি মহলে চলমান আলোচনা, প্রাথমিক নোটের প্রস্তুতি আর সম্ভাব্য বাজেট বরাদ্দের তথ্যগুলো এখন নজরে রাখার মতো। আগামীতে এই ঘাঁটির নির্মাণ শুরু হলে তা শুধু ফেনীবাসীর গর্ব হবে না, গোটা দেশের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই ইতিহাসে লেখা থাকবে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আরও জনসচেতনতা প্রয়োজন। মানুষের দাবি আরও জোরালো হতে হবে নিশ্চিতভাবে। আপনার যদি মনে হয় এই প্রতিবেদনটি কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে, তবে অবশ্যই এটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।